কৃষ্ণ বহিরে রাধা, দুটি দেহ এক হয়ে ধরেছেন যে গৌরাঙ্গ মূরতি। আমি জাগাবো তাকে। ভগবানের ওই অটল আসনকে গঙ্গা জল তুলসীর অর্ঘ্য দিয়ে আমি টলিয়ে দেব। ভগবান আগচ্ছু, ভগবান আগচ্ছু, ভগবান আগচ্ছু। হরেশ, হরেশ, এইভাবে তুমি আমার দর্শন পাবে না। কে ডাকে আমায়? তবে প্রভু তুমি এসেছো, তুমি এসেছো দয়াময়, তুমি এসেছো, কিন্তু আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন প্রভু? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? কলির পীড়নে, অধর্ম তারণে নিবারিতে ভক্তের ক্রন্দন, কলিযুগে অবতার আমি গৌরাঙ্গ রূপে। কোথায় গেলে কি উপায়ে পাবো আমি ওই গৌরাঙ্গ দর্শন? বেনাপোলে যাও, সেখানে কঠোর সাধনায় তুমি পাবে আমার চরণ। তুমি হরির চরণের দাস, তাই আজই হতে তোমার নাম হোক হরিদাস। তোমার জয় হোক হরিদাস, জয় হও তুমি, জয় হোক তোমার সাধনার, জয় হোক তোমার হরিদাস। কোথায় দয়াময়, তুমি কোথায়? ধর্মর হাত ছিঁড়ে দাও হরি এই মায়ার শৃঙ্খল। রেজে দাও বল, দাও নয়নে আলো, দাও চলার শক্তি চরণে। আমায় নিয়ে চলো ভগবান, আমায় নিয়ে চলো। হরেশ, হরেশ, কি এই সাজবেলে তুমি পাগলের মতো কোথায় ছুটছো হরেশ? আমি বিনা বলে যাবো সাকিনা, সেখানে আমার প্রভু আসছেন, আমার হরি যে আমায় দেখা দেবেন। দিন রাত কি শুধু তোমার এই হরিকে নিয়েই থাকবে? তিনি ছাড়া বুঝি আর কারোর কথা তোমার মনে পড়ে না? এই সংসারে আরো তো কেউ আছে যারা তোমাকে প্রাণীর চেয়েও বেশি ভালোবাসে, যারা তোমার জন্য প্রাণ দিতেও প্রস্তুত। তাদের প্রতি কি তোমার কোনো কর্তব্য নেই হরেশ? চিরঋণী আমি তোমাদের কাছে। আমার একটা অনুরোধ রাখো হরেশ, তুমি এই হরিনাম করা ছেড়ে দাও। তোমার মুখেই শুনেছি আমাদের আল্লাহ তিনি, তোমার হরিও তিনি, তবে তুমি আল্লাহ বলে ডাকো না কেন? গ্রামে তো অনেক মানুষ আছে, কিন্তু তাদের বাদ দিয়ে তুমি আমার সেবা যত্ন করো কেন? আর কারোর কথা জানি না হরেশ, তবে তোমার সেবা করতে আমার যে বড্ড ভালো লাগে। ঠিক সেরকম আমার হরিনাম করতে ভালো লাগে সাকিনা। কিন্তু তোমার এই হরিনামে নাতিটা কি হয়েছে তুমি জানো? কি হয়েছে সাকিনা? গোড়াই কাজে গিয়ে নবাব দরবারে তোমার নামে ধর্মদ্রোহিতার অভিযোগ করেছে। নবাব ভদ্রের নাকি তোমায় বেঁধে নিয়ে যাওয়ার ফরমান দিয়েছে। মানুষ উপলক্ষ মাত্র শ্রীহরির এই লীলা তরঙ্গে তিনি যা করান আমরা সকলে তো তাই করি। সুলতান অথবা কাজী সবাই যে শ্রীহরির আজ্ঞাবহ দাস, তারই পরে রেখো তুমি তোমার অটল বিশ্বাস। তোমার মতো এমন অবিচল বিশ্বাস আমি কোথায় পাবো? তুমি এ জগতের মানুষ নাও, বেহেশ থেকে পথ ভুলে এসেছো তুমি খোদার রাসূল। এবার তোমার খোদার রসুলটিকে খোদার খাসি করে বেঁধে নিয়ে যাওয়া হবে। একই গোবর কা তুমি এখানে? গোবর নয় জবর। আমি কাজীর খাস আদমি, জবর খান। তা তুমি গোবরই হও আর জবরই হও, এই অসময়ে আমাদের বাড়িতে কি চাই? তোমার ওই রসের নাগরটিকে বেঁধে নিয়ে যাওয়ার জন্য স্বয়ং কাজী গোড়াই খান এসেছেন। স্বয়ং কাজী সাহেব এসেছেন আমাদের বাড়ি। কাজী সাহেব কি সচমুচ হারেসকে বন্দি করে নিয়ে যাবে? এখনো সময় আছে হাবিবুল্লাহ মিয়া, হারেসকে হরিনাম ছাড়তে বলো। না, প্রাণ থাকিতে ত্যাজিব না ওই মধু মাখা হরিনাম। তাহলে তোকে প্রাণটাই দিতে হবে, হতে কাফের। কাজী কুরাইশের খোয়াব যে শয়তান ভেঙে দিতে চাইবে, আমার ধর্ম যে হাত উত্তর বিরুদ্ধে যে শয়তান মাথা তুলে দাঁড়াবে, তাদের আমি সবাইকে কতল করবো। এই কথাটা ভালো করে আপ করিয়ে দে, ভালো করে বুঝিয়ে দিয়েছি জনক। আপনার হাতি এই বাংলার তোবা মুখে মাছি পড়েছিল, তাই উল্টো পাল্টা কথা বেরিয়ে গেল। আপনি আল্লাহর পয়গম্বর হুজুর।
যেখানে ইসলামের অপমান হবে সেখানে আমার চাবুক ঝল শুনবে। শয়তান আল্লাহকে মানবে না, সে কসবিকে ফেরাবো ভয়ঙ্কর এখন ভেঙে তো তাকে। এত বড় ধার্মিক আপনি কবে থেকে হলেন কাজী সাহেব? আপনার এই বদনামের অর্থ কেউ বুঝুক বা নাই বুঝুক, আমি বেশ ভালো করেই বুঝি। তবে ক্ষমতার জোরে আপনি যতই অত্যাচারী করুন, আপনার সেই কাজ কোনোদিনও পূর্ণ হবে না। এই বুঝি তোমার বেটি? জি হ্যাঁ রব্বানা, এই আমার বেটি সাকিনা। সুবহানাল্লাহ, বাহ, বহুত সরল। তোমার বেটিকে আমার পছন্দ হয়েছে হাবিবুল্লাহ মিয়া। আমার ভক্ত ওসমানের সাথে শাদি দেব। আমি বিশ্বে মরব, তবু এই মদ্যপ লম্পট ওসমান খাকে কখনো শাদি করব না। জনাব, এখানে সবাই জানে সাকিনার সাথে হারেসের শাদি হবে। কত বড় হবে! একটা কাফেরের সাথে বেটির শাদি দিতে চাইছো না? না না, হারেস কাফের নয়, কথা ফুটবার সাথে সাথে ওকে আমি কালমা পড়িয়ে মুসলমান করেছি। লেকিন মুসলমান হয়ে হরিনাম করে। আমার দুর্ভাগ্য যে হারেসকে হরিনাম ভোলাতে পারলাম না। তোমার দুর্ভাগ্য কি সৌভাগ্য সেটা আমার জানার দরকার নেই। মুসলমান হয়ে হরিনাম করে গুনাহ কসর, সেই কসরের মাপ নেই। সেই কসরের সাজা বেয়াদব পেয়ে তুমি হারেসকেই নিতে হবে। ওকে আমি চাবুক মারতে মারতে নবাব দরবারে নিয়ে যাবো। আর হাবিবুল্লাহ মিয়া তোমাকে বেঁধে নিয়ে যাবো। আমাকে বেঁধে দিয়ে যান জনাব, লেকিন হারেসকে কিছু বলবেন না। সেই হ্যাঁ বললো চাবুক 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 মারতে মারতে নবাব দরবারে নিয়ে এসো। চাও চাবুক। হারেস, হারেস, তুমি হরিনাম ছেড়ে দাও হারেস। আমার জন্য তুমি ভেবো না সাকিনা, এই যে আমার পরীক্ষা, এই পরীক্ষায় আমায় যে উত্তীর্ণ হতেই হবে। চলো ভাই, তুমি তুমি কোথায় নিয়ে যাবে চলো। তোমার মনিবের আদেশ তুমি পালন করো ভাই। আমায় চাবুক মারো ভাই, আমায় চাবুক মারো। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব চাহে রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব চাহে রাম রাঘব রাম রাঘব রক্ষম। আমিও যাবো রে হারেস, আমিও যাবো। ওকে এই আশ্রয় দিয়ে আমি যদি কোনো গুনাহ করে থাকি তাহলে তার দেওয়া শাস্তি আমি মাথা পেতে নেবো। ওর হরিনাম যদি সত্য হয়, ওর হরি ওকে রক্ষা করবে। জোর করে কোনো ধর্ম তো কারো ঘরে চাপিয়ে দেওয়া যায় না। তুই ভাবিস না রে বেটি, তুই ভাবিস না তোর হারেসকে আমি ফিরিয়ে আনবো রে বেটি। তোর হারেসকে আমি ফিরিয়ে আনবো রে বেটি। তোর হারেসকে আমি শুধু তুমি এখানে আব্বা যান, আমি যাবো তোমার সাথে। বাংলার নবাব হোসেন শেরশাহকে যে কালো কাপড় জড়িয়ে রেখেছে ধর্মান্ধ অত্যাচারী কাজী, সেই কালো কাপড় সরিয়ে আমি বাংলার নবাবকে দেখাবো অত্যাচারিত বাংলার ছবি। ঘরে ঘরে জ্বলছে আগুন, ধর্মহারা মানুষের আর্তনাদে ভরে গেছে বাংলার আকাশ বাতাস। ধর্মান্ধতার ভয়ঙ্কর বিষ সারা বাংলায় ছড়িয়ে দিয়েছে যেই বিষাক্ত ছাপ, সেই সাপের কোনাটা মাটিতে মিশিয়ে দিতে আমিও যাব নবাব দরবারে। রঙ্গনা রূপসী সুন্দরী, নাচ যত রঙ্গনা রূপসী সুন্দরী। নূপুরনে কানে এ প্রমোদ ভবনে, নূপুরনে কানে এ প্রমোদ ভবনে। ছন্দে ছন্দে আজি
নাচ রঙ্গা বসি সুন্দরী নাচ রঙ্গা বসি সুন্দরী। বন্ধ করো, বন্ধ করো, এটা নাচ, সব এক নাচ, এক নাচনে ওয়ালি, যারা শুধু হুকুম তামিল করতে জানে আর সালাম ঠুকে বকশিস নিতে জানে। যাও যাও তোমার এখান থেকে। কি হলো, যাও। তবে কি দহেলির মহারজানের নাচ ঘর থেকে আচ্ছা নাচা গানার রেওয়াজ উঠে গেল? ওইসব সৌন্দর্যের নেশায় এতদিন আপনি মজবুর হয়েছিলেন, আজ ওরাই আপনার চোখে বিষ হয়ে গেল। আমি বেনাপুরের মহারাজ রামচন্দ্র রায়। আমার খুশির রোশনার রাত এত বেরঙিল হলে চলবে কেন মহারজান? আমার পূর্বপুরুষ রাজা মহারাজারা বলে গেছেন, নব বসন্ত, রঙিন মদিরা আর রূপসী নারী তুমি প্রাণ ভরে উপভোগ করো, কারণ এই দুনিয়ায় তুমি দ্বিতীয়বার জন্মগ্রহণ করবে না। আর কি দিয়ে আপনার মন ভরাবো রাজা বাবু? কত সুন্দরী নাচনে আলী আদর্শকে তো আপনার সামনে এনে দিলাম, তা তো কেউ আপনার মন ভরাতে পারলো না। বাজার থেকে সস্তায় কেনা কটা কাঠের পুতুল দিয়ে তুমি আমার সুরের পিপাসা মেটাতে পারবে না মহারজান। আমি সঙ্গীত ভালোবাসি, মনে সুর রাশি রাশি, যে সুরে ফুল ফোটে, যে ছন্দের তালে তালে পাহাড়ি ঝর্ণা নেচে বেড়ায়, যার কণ্ঠের সুর বোবা প্রাণে সাড়া দেয়, আমি সেই সুর চাই। তুমি আমাকে সেই সুর দাও মহারজান, তুমি আমাকে সেই সুর দাও। इसी दुनिया में बाजी जीतता मशहूर हो गई, इतना मुस्कुराए कि आंसू भर गई, मेरी सांस तेरे द्वार में हीरा बन गई। কার ওই সুরের কণ্ঠ? কে ওই কিন্নর কণ্ঠে? লক্ষ্মীর মাঝে একটাই হীরা, আমার বেটে হীরা ভাই। হীরাবাই। যার 1 লাখ এক রাতের নাচ গানের মূল্য 1 লক্ষ আসামি, আমি সেই দহিনীর হীরা ভাই। তুমি হীরাবাই, যার কণ্ঠের সুরের জাদুতে মাতাল সুদূর দহেলি থেকে গৌর বাংলার রাজা মহারাজা আমি রুমরাহ, যার কণ্ঠের সুরের মায়ায় এক অপূর্ব প্রেম আমাকে তড়িৎ প্রবাহের মতো আকর্ষণ করলো। তুমি সেই হীরা। দূর থেকে কথা বলাই ভালো, কাছে আসার চেষ্টা করবেন না রাজা মশাই। আপনি 1 লক্ষ আসামির বিনিময়ে আমার সুরের মূর্ছনা পাবেন আমার ঘুঙুরের ঝংকার, কিন্তু এর থেকে কাছে এলে আগুনে পুড়ে দগ্ধে পুড়ে যাবেন। কেন হীরা, কেন তোমার আমার মাঝে কেন এই দূরত্ব? কি করব বলুন? সূর্যের মতো আমার চারপাশে আগুন জ্বলছে, কাছে এলেই সেই আগুনে দগ্ধে পুড়ে মরা যাবেন। যদি বলি ওই আগুনেই আমি পুড়ে মরতে চাই। ওটা পবিত্র যজ্ঞের আগুন, ওই আগুনে যাকে যাকে পুড়ে মরতে দেওয়া যায় না রাজা বাবু। যাকে তাকে নয়, আমি বেনাপোলের মহারাজ রামচন্দ্র রায়। রাজা মশাই, যদি আপনার কাছে 1 লক্ষ আশ্রপি থাকে, হ্যাঁ আপনার কাছে যদি 1 লক্ষ আশ্রপি থাকে, তাহলে মহারাজের কাছে জমা দিয়ে আপনি আমাদের আসর স্নায় করুন, আর নাহলে সময় নষ্ট করে আর কষ্ট করবেন না। বটে, এত অহংকার তোমার অহংকার আমি চূর্ণ করে দেবো নারী। প্রতি রাত্রে তোমার কথা মতো তোমাকে দেবো 1 লক্ষ করে আচার পেয়ে, তাতে যদি আমার রাজকোষ শূন্য হয়ে যায়, আমি পথের ভিখারি হয়ে যাই, তো প্রতি রাত্রে তোমার কথা মতো দেবো 1 লক্ষ করে আচার পেয়ে। তার জন্য প্রতি রাত্রে তোমাকে আমার সামনে নাচতে হবে, আমার সামনে গাইতে হবে। মহারাজ, এই নাও মহারজান 1 লক্ষ আচার পেয়ে। আপনাদের মতো রাজা মহারাজাকে নিশানা করতেই তো আমি আমার বেটিকে তালিম দিয়েছি। এইভাবে লাখ লাখ আশ্রপি বুলাম দে শক্ত হবে আমার হীরা বেটির তাকত, আর সেই তাকত দিয়ে বদলে দেবে এই ঘুম ধরা সমাজটাকে। বদলে দেব মা, বদলে দেব। এই সমস্যাটা বদলাতেই হবে। আমি যে স্বপ্নে পেয়েছি প্রভুর আদেশ, প্রভু যেন আমাকে বলছেন,
रचना मातंग सर्वकर्म फलर हेतुर्भूर्मा ते संगस्त कर्मणि পেয়েছি প্রভু, আমি শুনেছি তোমার বাণী। হ্যাঁ প্রভু, আজ থেকে আমি তোমার জন্য গাইবো, তোমার জন্য নাচবো। গা গা বেটে গা, আনন্দে গা, খুশি সে গা। গাও হীরা গাও, আজ থেকে তুমি শুধু আমার জন্য গাও।